Use Picard's method of successive approximation. Find first three approximation of the solution of dy by dx equal to xy minus 1 y0 equal to 0। এটা আমাদের প্রমাণ করতে হবে, মানে তিনটা আসন্ন মান বের করতে হবে। পিকার্ডের নিয়ম অনুসারে তিনটি মান নির্ণয় করো। ফার্স্ট থ্রি অ্যাপ্রক্সিমেশন অফ দ্য সলিউশন, এই সলিউশনটার তিনটা আসন্ন মান নির্ণয় করতে হবে আমাদের। তো আমাদের এখানে দেওয়া আছে dy বাই dx ইকুয়াল টু 2xy মাইনাস 1, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা dy বাই dxকে এফ অফ xy লিখতে পারি। এখন আমাদের যদি এরকম থাকে dy বাই dx, তাহলে আমরা এটাকে এফ অফ xy লিখতে পারবো। কিন্তু এটা যদি dx বাই dy থাকে, তাহলে এটা হয়ে যাবে এফ অফ yx। নিচে যেটা থাকবে সেটা প্রথমে হবে, দেন উপরেরটা লাস্টে হবে। এখন ইনিশিয়াল ভ্যালুর আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে গিয়ে y x নট ইকুয়াল টু y নট। এখানে আমাদের দেওয়া আছে y0 ইকুয়াল টু 0। তো এই y নটের মান হচ্ছে 0 আর এই x নটের মান হচ্ছে 0। y এর সাথে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি x নটের মান, আর এখানে যে ইকুয়েশনের পরে যে মানটা থাকবে সেটা হচ্ছে y নটের মান। তো আমরা লিখতে পারি এই সমীকরণটা গিভস x নট ইকুয়াল টু 0, যেহেতু এখানে 0 0। এখন এটা হচ্ছে y নট হচ্ছে গিয়ে 0। From Picard's method we have yn equal to y naught plus x naught থেকে x পর্যন্ত পাওয়ার সীমা f of x yn মাইনাস 1। এখানে n যখনই থাকবে তখন এখানে n এর সাথে যে সংখ্যাটা থাকবে এখানে তার থেকে এক সংখ্যা কম থাকবে, দেন dx। তো আমরা প্রথমে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন বের করব। বের করার পর এখানে এন এর জায়গায় আমরা 1 বসাবো। 1 বসালাম, এরপর হচ্ছে গিয়ে y নট বসিয়ে দিলাম, x নট এফ অফ এক্স। এখানে এন এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে 1, আর এখানে মানটা হবে n মাইনাস 1 y 1 মাইনাস 1, তাহলে এটা আমরা মান কি পাই 1 0। তো আমরা এখানে y0 বসাইয়ে দিলাম। এরপর আমরা কি জানি এক্স নটের মান হচ্ছে গিয়ে 0, এই যে আমরা এক্স নটের মান 0 পাই, তাহলে এক্স নটের এখানে আমরা 0 বসিয়ে দিলাম। এফ অফ এক্স ওয়াই নটের মানও কি আমরা 0 পাই, এই যে এখান থেকে আমরা 0 পাই। তো আমরা এক্স নট ওয়াই নটের মান 0 0 এটা বসাইয়ে দিলাম। এবার আমাদের ফাংশনটা কি ছিল, ফাংশনটা ছিল এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 2xy মাইনাস 1, আর আমাদের এখানে আছে এফ অফ এক্স 0। এখন এখানে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। প্রথমে আমরা 2 লিখলাম, এক্স এর মান এক্সই থাকলো, ওয়াই এর মান এখানে 0 এসে গেল, দেন মাইনাস 1। তাহলে এখানে 0 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1 থাকবে। তো এইটাই এখানে লেখা হয়েছে, এই মাইনাস 1। এবারে এটাকে ইন্টিগ্রেশন করা হবে। আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ 1 dx, এটার মান কি হবে x প্লাস সি হয়। এখানে x প্লাস সি হয় কীভাবে বলি, আমরা x টু দি পাওয়ার 0 সমান জানি কি 1 জানি, যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে সেটা সমান আমরা 1 লিখতে পারি। তাহলে আমরা x টু দি পাওয়ার 0 মান 1 লিখলাম, x টু দি পাওয়ার 0 dx লিখলাম। এখন আমাদের ডেরিভেটিভের সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এরকম x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x n প্লাস 1
এন প্লাস ওয়ান, এখানে এন হয়েছে জিরো, এই এনটা হচ্ছে এই জিরো, তাহলে এইটার মান কি আসবে, এক্স জিরো প্লাস ওয়ান, জিরো প্লাস ওয়ান। তাহলে এক্সের উপর মান আসে ওয়ান, নিচে হচ্ছে ওয়ান, এটাকে আমরা লিখতে পারি শুধু এক্স লিখতে পারি, কারণ এক্সের নিচে একটা ওয়ান থাকবে, কিন্তু সেই ওয়ানটা না লিখলেও চলবে। আর এখানে যেহেতু মাইনাস ছিল, তো আগে মাইনাসটা রয়ে গেছে। এরপর লিমিটটা বসালাম জিরো থেকে এক্স, তারপর এই এক্সের এখানে আমরা মান বসালাম, এখানে কি ছিল আমাদের, মাইনাস এক্স, এক্স জিরো। তো প্রথমে এক্সের মান আমরা বসাবো, প্রথমটা বসালে কি হয়, মাইনাস এক্সের মান এক্স, তারপর মাইনাস জিরোর মান যদি এখানে যদি বসাই, মাইনাসে প্লাস জিরো, দেন মাইনাস এক্সে আসে, জিরোটা তো আর থাকে না। তো আমাদের এখানে মানটা হয়ে গেল মাইনাস এক্স। তো সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা আমরা বের করব। তো সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা বের করার সময় আমাদের এখানে y2 বসাতে হবে, দেন যেরকম আমাদের সূত্রটা ছিল সেরকম। আর এখানে এখানে যা বসাবো তার থেকে এক মাইনাস করে বসাতে হবে, তো 2 - 1 = 2 ডিএক্স। এরপর এখানে ওয়াই নটের মান জিরো, তারপর এটা বসালাম। y1-এর মান আমরা এখানে কি পাইছি, y-এর মান আমরা পাইছি এই যে y1-এর মানটা আমরা পাইছি হয়েছে গিয়ে মাইনাস এক্স। তো আমরা এখানে মাইনাস এক্স বসাই দিলাম। এখন আমাদের যে এখানে যে f(x(y) = 2x y - 1টা ছিল, সেখানে আমরা এখন এই মানটা বসাবো। যেরকম f(x(y) আমাদের কি ছিল, 2xy - 1 ছিল। তো f(x - x) আমাদের কি হবে, এখানে x এর মান হচ্ছে এটা, আর এটা হচ্ছে y এর মান। তো আমরা প্রথমে x এর মান বসাই, x এর মান হচ্ছে x, y এর মান হচ্ছে -x -1। তাহলে কি হয়, -2x² -1, এই তো এখানে আমরা মানটা বসালাম, -2x² -1 আসে আমাদের। এরপর এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, ইন্টিগ্রেশন করলে যে প্রথমটাতে আমাদের কি আসে, -2x² dx, এটাকে যদি আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের আসবে, প্রথমে 2 তো থেকে যাবে, -2 থেকে যাবে, x n + 1, 2 + 1, নিচে থেকে যাবে 2 + 1। এখন এখানে -2 × 2³ x³ x³ 2 আর 3। তাহলে এই আমাদের মানটা কি দাঁড়ায়, -2x³ 3, এই যে -x³ 3। আর আমরা জানি 1কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে x আসে। এরপরে এখানে আমরা মান বসাই দিছি, এখানে জিরোর মানটা বসাই নেই, কারণ এখানে যদি জিরো বসাই তাহলে পুরাটার মান জিরো, এখানে জিরো বসারও পুরাটার মান জিরো আসবে, সেই কারণে এখানে আর জিরোর মানগুলো বসাই নেই। এক্সের মান, এখানে এক্সের মান বসালে এতটুকু সেমই থেকে যাবে। এরপর একটু সাজিয়ে লেখা, -xটাকে সামনে আনা, আর এখানে যে সংখ্যাটা ছিল সেটাকে আলাদাভাবে লেখা, আর এক্সের উপর পাওয়ার হচ্ছে গিয়ে কিউব। থার্ড অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে এরকম y3, ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে 1 2 3 করে আসবে, আর এখানে যেটা থাকবে এটা থেকে একটা 1 মাইনাস যাবে, তো এখানে হচ্ছে 2, আর সেম টু সেম সবগুলো থাকবে। এখন y0 এর মান 0, x0 এর মান 0, f(x) ও y2 আমাদের কি বের হয়েছে, y2 এর মান বের হয়েছে এই যে আমাদের এইটা। তো এই মানটা আমরা এখানে লিখলাম, লেখার পরে এখানে এটাকে x, এটাকে y ধরতে হবে। y ধরার পরে সেম আগের যে দুইটা যেভাবে করছি সেম টু সেম সেভাবে আমরা এই সংখ্যাটা পাই। তারপরে এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে এটা আসে। এরপর আমরা এখানে ডেরিভেটিভ করে দিছি, ডেরিভেটিভ করার পর আমাদের এই সংখ্যাটা আসছে। যেরকম 2x হচ্ছে 2 + 1 3,
আর নিচে হচ্ছে গিয়ে 3 4, এখানে যেহেতু 4 আছে 1 যোগ হবে 5, নিচে 3 ইন্টু 5 15 মাইনাস 1 এর হচ্ছে গিয়ে মাইনাস এক্স। এরপর 2/3x³ 4, এটা লিখে দিলাম কারণ এক্সের মান এখানে যাই এক্স বসাইলেই সেম মানটা আসবে। আর জিরো প্রত্যেকটাতে আমরা যখন জিরো বসাবো এক্সের মান, তাহলে প্রত্যেকটা জিরো হয়ে যাবে, এই জন্য আর এখানে লিখিনি। দেন মাইনাস একটু সাজিয়ে লিখি এক্স, তারপর কিউব, তারপর হচ্ছে x⁵. And that was the first three approximation of solution are y1 equal to minus x, y2 equal to minus x minus 2/3x³ আর y3 হচ্ছে minus x minus 2/3x³ minus 4/15 x⁵. এটাই হচ্ছে আমাদের তিনটা মান।